এবার গুজরাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য থেকেই গ্রেপ্তার পাকিস্তানি গুপ্তচর সহদেব গোহিল। ভারতীয় বায়ুসেনা এবং সীমান্ত সুরক্ষা বাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার সহদেব গোহিল। তদন্তকারী অফিসাররা তার কার্যকলাপ শুনে রীতিমতো আঁতকে উঠছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত 1 মে সহদেবকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তখন স্পেশাল টাস্কফোর্স জানতে পারে এক পাকিস্তানি এজেন্ট সহদেব গোহিলের কাছে আইএএস এবং বিএসএফ এর সাইটগুলোর ছবি ও ভিডিও চেয়েছিল। এরপর 2025 সালের শুরুর দিকে সহদেব নিজের আধার কার্ড ব্যবহার করে একটি সিম কার্ড কেনেন। একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে সেই নম্বরে অদিতি ভরদ্বাজ নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিএসএফ এবং আইএএস সম্পর্কিত সমস্ত ছবি ও ভিডিও পাকিস্তানে পাচার করেছিলেন এই সহদেব গোহিল। এ বিষয়ে রীতিমতো ফুঁসে উঠলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। যারা দেশের মধ্যে থেকে দেশের সাথে গদ্দারি করছে তাদেরকে প্রত্যেককে চিহ্নিত করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আমি আবেদন জানাবো, কেন বারবার এই একই ঘটনা ঘটছে এবং কেন তারা ব্যর্থ হচ্ছেন। অমিত শাহ তো এত বড় বড় কথা বলেন, তাহলে এই ব্যাপারে যখন সারা দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল কেন্দ্রের সরকারের সঙ্গে আছে, তারপরেও তারা এই ধরনের যে গুপ্তচররা সক্রিয় উঠেছে তাদেরকে ধরতে পারছেন না, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতা। তাদেরকে আমি বলবো যে তারা এইগুলো নিয়ে রাজনীতি না করে, যখন সারা দেশ একসঙ্গে দাঁড়িয়েছে তারা রাজনীতি করছে না, তাহলে আপনারা শাসক দলে থেকে আপনারা কেন রাজনীতি করছেন? আপনারা ধর্ম, বর্ণ, জাতি, রাজনৈতিক পরিচয় না দেখে কোথাও কখনো একটু অন্য রকমের নাম, মুসলিম নাম দেখলেই যেভাবে লাফিয়ে পড়েন, সেগুলো না করে এখানে যারা করুক, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, তারা দেশের শত্রু। যারা এই ধরনের গুপ্তচর বৃত্তি করছেন তারা দেশের জন্যে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্যে অত্যন্ত মানে ভয়ঙ্কর অবস্থা তাদের। তারা অত্যন্ত ভারতবর্ষের যে আভ্যন্তরীণ নিরাপত্তা সেইটা বিঘ্নিত করার জন্যে তারা যে অত্যন্ত সক্রিয় হচ্ছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে, আমাদের গোয়েন্দা দপ্তরকে আরও সক্রিয় হতে হবে। সুতরাং রাজনীতির ঊর্ধ্বে উঠে অমিত শাহ এইগুলো একটু দেখুন, তাতে হয়তো লাভ হবে।